জনতা কিভাবে দেখবে? এর জন্য যারা এই আওয়ামী দোসর ফ্যাসিবাদের দোসরের সহযোগী, যারা এখনো এই সহযোগিতার মধ্যে বিভিন্ন প্রশাসনের মধ্যে বসে আছে, গণমাধ্যমের ভিতরে যেই টলারেন্স, যেই আওয়ামী সন্ত্রাসীরা বসে আছে, তাদেরকে নিশ্চিহ্ন করে, তাদেরকে এখান থেকে প্রতিহত করে আমি মনে করি তাহলে সাংবাদিক সহ বিভিন্ন জায়গায় আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে। আমরা দেখেছিলাম জাতীয়তাবাদী লেখক ফোরামের মাধ্যমে একটি প্রতিবাদ এবং একটি মহড়া করে হয়েছিল। সেটা কি? যে আপনার বাংলা একাডেমিতে যেই বই লেখকদেরকে বাদ দিয়ে যারা এক বই ছাপিয়ে হয়েছিল সেটার প্রতিবাদ করেছিল কবি শাহিন রাজার মাধ্যমে, এই লেখক ফোরামের মাধ্যমে সেটা বন্ধ করতে, পার্শ্ববর্তী করতে বাধ্য হয়েছিল এই সরকারের যারা বসে আছিল। আমি আরেকটি কথা মনে হয়েছে, জাতীয়তাবাদী দলের এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছে, বিশেষ করে শামসুজ্জামান দুদু ভাই আছে, মাননীয় উপদেষ্টা মহোদয় আছে, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে, আপনারা তাদেরকে এইসব বিষয়গুলো হালকাভাবে হতে দিবেন না। আমরা মনে করি হালকাভাবে হতে দিলে সামনের জনগণ গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হবে। আপনাদের অনেক দায়িত্ব, আপনাদের কথায় লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেপেলেরা, মানুষরা রক্ত দিয়েছে, হাত পা পঙ্গুত্ব বরণ করেছে, গুমের শিকার হয়েছে। এই দেশের দায়িত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে নিয়েছিল, বেগম খালেদা জিয়া যেভাবে নিয়েছিল, এখন নিয়ে যাচ্ছে দেশনায়ক তারেক রহমান। আর তারেক রহমানকে সহযোগিতা করার জন্য আপনারাই মুখ্য ভূমিকা পালন করবেন। আমরা আশা করি আপনারা মানবিকতা দেখাবেন, নাকে দানবতা দেখাবেন। দানবদেরকে কার করে বিভিন্ন যে দপ্তরে বসে আছে তাদেরকে বের করে দিলে আজকের গণতান্ত্রিক চর্চাটা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশের গণতন্ত্রের লোক যিনি আসবে, তিনি এই সরকারে বসবে।